কি হলো ভাই, এখানে থামলে কেন? আমি তো তোমার যাদবপুর যাবো বলেছি। এসো এসো, চলো চলো চলো, ওদিকে চলো। গুরু, এই মালটা এখানে এলো কোত্থেকে? ভগবান জানে কোত্থেকে এলো, আমি কি করে জানবো? এই শোনো শোনো শোনো, তোমায় কোথায় যেন দেখেছি বলো তো, ঠিক মনে করতে পারছি না। আরে তোমরা ব্যায়াম করছো? না, আমরা সাঁতার কাটছি। ও প্রচুর জল চারদিকে। সত্যি সত্যি তোমরা সবসময় এমন মজার মজার কথা বলো না। আচ্ছা, আমি তোমায় কোথায় যেন দেখেছি জয়। কোথায় দেখেছেন? সেটাই তো মনে করতে পারছি না। আমার মনে পড়ে গেছে, দমদমে। কারেক্ট। 1942 সালে আপনি আমার মাথার উপর একটা নুনের বস্তা চাপিয়ে দিয়েছিলেন। এত বড়? 1942 তে আমার জন্মই হয়নি। মিথ্যে কথা বলবেন না, একদম মিথ্যে কথা বলবেন না। আপনি আমার মাথার উপরে বস্তা, নুনের বস্তা চাপিয়ে দিয়েছিলেন। কারোর জন্ম না হলে মাথার উপর নুনের বস্তা চাপানো যায়? কেন যায় না? আপনি আমাকে দেখেননি, অথচ বলছেন আপনি আমাকে দেখেছেন। তাহলে 1942 সালে আপনি কেন আমার মাথার উপরে নুনের বস্তা চাপিয়ে দিতে পারেন না? ভালো। এই যে স্যার, স্যার আমি আপনাকে বলছি, এই যে এদিকে বলছি যে জলে লবণ দিলে জল গলে যায়, তাহলে জলে লবণ দিলে জল গলে গেলে, জল গলে গেলে জলে লবণ হচ্ছে, জলে লবণ হয়ে উঠে এলে জল হয়ে যাচ্ছে, তাই জল হয়ে গেলে জল হয়ে যাচ্ছে। সত্যি তো, খুবই চিন্তার বিষয়। ওটা আপনার ওখানে ঢুকবে না। না, এইটা নিয়ে একটু করুন, দেখবেন সব গলগল গলগল করে দনদন বেরিয়ে আসবে। করুন করুন, হ্যাঁ করুন, হ্যাঁ জোরে জোরে করুন, হ্যাঁ জোরে জোরে করুন। জয়, এর মধ্যে থেকে একটা তোলো। দেখো, আমি চাই যে তুমি তোমার পরিবার নিয়ে এই বাড়িতে থাকো। তোমার পরিবারের মধ্যে তো আমাদের থাকাটা ঠিক নয়। হ্যাঁ, তোমরা কোথায় থাকবে না থাকবে সেটা আমি ঠিক করব। দিদি, এই ছেলেটার মতিগতি আমার মোটেই ভালো লাগছে না। ঠিক বলেছিস, যে করেই হোক এই ছেলে দুটোকে না অঞ্জলির কাছ থেকে সরাতেই হবে। তোমার সঙ্গে একটা কথা ছিল। কি কথা? না, বলছিলাম আমরা যখন এখানে এসে গেছি তখন জয়দের আর এখানে থাকার কি দরকার? তার মানে তুমি জানো না জয় অঞ্জলিকে কিভাবে হেল্প করেছে? ও এখানে থাকবে না তো কোথায় যাবে? হেল্প করেছে তো কি হয়েছে? মাথা জানা একেবারে কিনে নিয়েছে। 1000 টাকা দিয়ে ওদের এখান থেকে তাড়িয়ে দিলেই হয়। কি জানি বাবা, চোরের দলকে বাড়িতে পুষে রাখার কি দরকার? পরে হয়তো দেখবে সুযোগ বুঝে বড় কিছু চুরি করে পালাবে। তুমি একটু চুপ করবে? অঞ্জলি এসব শুনলে কি মনে করবে? তুমি তো সবসময় আমাকে চুপ করিয়েই রাখো। এই বাড়িতে তোমায় যে যাই বলুক, কারোর কথায় কান না দিয়ে তুমি পারবে না জয় আমার জন্য কষ্ট করে থাকতে? পারবো। কাই দাও ঘোড়া। এদিকে ঘোড়া। মাধবী, ফোনটা ধরো তো। হ্যাঁ, ধরছি। হ্যালো। হ্যাঁ কাকিমা, আমি সন্দীপ বলছি। ও সন্দীপ, কেমন আছিস রে? ভালো আছি। শোনো, 3 দিন বাদে সশরীরে আমি তোমাদের সামনে গিয়ে হাজির হচ্ছি। আচ্ছা, রাখি। হ্যাঁ, ঠিক আছে।
এই শুনছো, শোনো শোনো, সন্দীপ না 3 দিন বাদে কলকাতা ফিরছে। এবার সন্দীপ এলে অঞ্জলির সঙ্গে সন্দীপের বিয়ের ব্যাপারটা একেবারে ফাইনাল করে ফেলো।